কেউ আসবে না আসবে। তো আপনাদের এক্সাম 2 আওয়ার্স এর হচ্ছে, তার মধ্যে 10 মিনিটস হচ্ছে এমসিকিউ হবে 10 মার্কস এর। তো ওকে, সো কিছু এক্সাম্পলস দেখি। একদম বেসিক ইয়া ম্যাথ কিছু, যেরকম হচ্ছে 4x কিউব, এটার ইন্টিগ্রেশন কত হবে? 4টা কনস্ট্যান্ট, 4টা আমি বের করে দিব। আর এক্স কিউবের ইয়া কত? এক্স টু দি পাওয়ার 4 n প্লাস 1 হবে ডিভাইডেড বাই 4। তো লাস্টে 4 4 কাটা যেয়ে কি হবে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। তো এরকম কিছু বেসিক ইন্টিগ্রেশন। তারপরে হচ্ছে ধরেন 3 রুট এক্স ডিএক্স। সো এটা দুই ভাবে চিন্তা করা, মানে হ্যাঁ, থ্রিটাকে বাইরে নিয়ে আসলাম। আর রুট এক্স মানে কি হাফ, যেহেতু এটা নিচে আছে ডিনোমিনেটর, তাহলে এটা হয়ে যাবে মাইনাস হাফ। তাহলে এটার সাথে আবার প্লাস ওয়ান অ্যাড হবে, আর এটা চলে যাবে নিচে। তাহলে কি হচ্ছে? 3 রুট, এখানে থাকবে হাফ, আর এখানেও থাকবে হাফ। সো হ্যাঁ, আহ তারপরে এটা যদি উপরে চলে যায়, এখানে হয়ে যাচ্ছে কত? 6x হাফ প্লাস সি, অথবা হচ্ছে 6 রুট এক্স প্লাস সি। তো এরকম বেসিক কিছু ইন্টিগ্রেশন। ওকে, ফর্মুলা গুলো ভালো করে দেখে যাবেন, ঠিক আছে? তো এটা কিসের ফর্মুলা বলেন তো? যে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, কিসের ফর্মুলা এটা? বলেন। কয়দিন পরে এক্সাম, এগুলো পারতে হবে। কেউ পারতেছে না? কি হবে? কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এটা হচ্ছে কজ এ প্লাস বি এর ফর্মুলা। তো ধরেন ফর্মুলা গুলো দিয়ে ইন্টিগ্রেশন আসলো। ফর্মুলা দিয়ে বললো এটাকে ইন্টিগ্রেশন করতে। তো আমরা জানি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এটা কিসের ফর্মুলা? কজ এ প্লাস বি। তাহলে আগে ফর্মুলায় ভাঙবো। তো এখন আমার জন্য ইজি করা। তো হ্যাঁ, কজ কজের ইয়া কি হবে? ইন্টিগ্রেশন কি হবে? সাইন। মানে বা ধরেন এগুলো জাস্ট ফর্মুলা দিয়েও বলতে পারে, আবার ইন্টিগ্রেশন হিসেবেও আসতে পারে। তো হ্যাঁ, ফর্মুলা গুলো ভালো দেখে নিবেন। একটা ফর্মুলা দিয়ে বললো এটা কিসের ফর্মুলা, এরকম আর কি। তারপরে ধরেন একটা, এতক্ষণ তো আমরা ইনডেফিনিট ইন্টিগ্রাল দেখলাম, একটা ধরলাম ডেফিনিট ইন্টিগ্রাল, যেটা হচ্ছে এরকম। ওকে, সো 1/x, আগে লিমিট দেখে ভয় পাওয়ার কিছুই নাই। আগে মেইনলি দেখতে হবে আমার এটা কিসের ইন্টিগ্রেশন।
ln x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 1/x। ln x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 1/x। তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি হবে? ln x। ওকে, ইন্টিগ্রেশন ভাঙার পরে আমরা কি দিব? লিমিটস দিব। তাহলে কি হচ্ছে? ln x এর জায়গায় হবে e মাইনাস ln 1। সো আমার ln e এর ভ্যালু হচ্ছে 1। ln e এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 মাইনাস ln 1। আহ আর হচ্ছে যদি ln ln 1 এর ভ্যালু আসলে 0। তো এগুলো আপনারা ক্যালকুলেটরে দিলেও আসলে ভ্যালুটা হয়ে যাবে। তো আমার ln e এর ভ্যালু কত? 1। আর ln 1 এর ভ্যালু কত? 0। তাহলে আলটিমেটলি আমার কি আসতেছে? 1 আসতেছে। সবাই তাড়াতাড়ি জয়েন করেন, বারবার উইন্ডো চেঞ্জ করতে হচ্ছে, খুবই অ্যানোয়িং। ঠিক আছে, সো ফার্স্ট আমি কি করলাম? ইন্টিগ্রেশনটা ভাঙলাম, তারপর এখানে লিমিট বসালাম। ln e এর ভ্যালু 1, ln 1 এর ভ্যালু 0। তাহলে 1 মাইনাস 0, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 1। তারপরে হচ্ছে ধরলাম এরকম কিছু একটা আছে, সবই ফর্মুলা বেসড মেইনলি। আচ্ছা, সো আমরা জানি এটা মানে কট মেবি, আচ্ছা কট, কট এটা না। উম, হ্যাঁ, কট ইনভার্স এক্স, এটা কিন্তু কট ইনভার্স। আপনারা দেখবেন সাইন, কজ, ট্যান, কট, এই চারটা ভ্যালু, এটার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের অ্যান্সার কি আসে? আচ্ছা, মানে হ্যাঁ, ট্যান ইনভার্সের হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর কট ইনভার্সের হচ্ছে কট ইনভার্সের হচ্ছে এটা, মানে হচ্ছে আমি কট ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাই এই ভ্যালুটা, মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটার ইন্টিগ্রেশন অবশ্যই হবে কট ইনভার্স এক্স। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো আমি এই যে মানে জাস্ট দেখেন, ছোট ছোট ফর্মুলাস যেগুলো হচ্ছে এমসিকিউ হিসাবে আসতে পারে, এরকম একটা ইন্টিগ্রেশন কি হবে, ডিফারেন্সিয়েশনটা মনে থাকলে ইন্টিগ্রেশনটা মনে রাখা ইজি। সাইন, কস, ট্যান, কট, এই চারটা। আচ্ছা, তারপরে ধরলাম আরেকটা ফর্মুলা আছে এরকম, কস স্কোয়ার। এটা কিসের ফর্মুলা? কস 2x। তো দেখেন, এই ইন্টিগ্রেশন আমাকে ভাঙতেও হচ্ছে না, আমি যখন দেখতেছি এটা একটা ফর্মুলাতে পড়তেছে, তো তখন আমি জাস্ট ফর্মুলাতে লিখে দিচ্ছি। তো হ্যাঁ, এবারে কস কে ইন্টিগ্রেশন করব। কস এর ইন্টিগ্রেশন কি? সাইন 2x। যেহেতু আমার এটা একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটা ডিভাইড হিসেবে যাবে, যদি ডিফারেন্সিয়েশন হতো কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই হতো, আর যেহেতু এটা ইন্টিগ্রেশন তো এটা, তো এই পুরাটুকুর ইন্টিগ্রেশনের অ্যান্সার হচ্ছে cos 2x বাই 2 প্লাস c।
ম্যাম cos 2x বাই 2 হবে না সাইন হবে ম্যাম? সাইনই হবে। এটা তো আমি ইন্টিগ্রেশন করতেছি, cos 2x এর ইন্টিগ্রেশন, cos x এর ইন্টিগ্রেশন কি sin x। তারপরে হচ্ছে জি ম্যাম। ধরলাম এরকম একটা দিল যে 0 ইনফিনিটি e টু দি পাওয়ার x dx। আচ্ছা, e টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন কি e টু দি পাওয়ার x a। তারপরে কি করব আমরা, লিমিটস গুলো বসাবো। একটা লিমিট হচ্ছে ইনফিনিটি, একটা হচ্ছে 0। তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার 0। আচ্ছা, তো এইটা মানে ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, তাহলে কি হচ্ছে ই টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস 1। যেহেতু ইনফিনিটি আছে, তার মানে ওভারঅল অ্যান্সার হয়ে যাবে ইনফিনিটি। এখানে দেখা লাগবে না কি সাবট্রাক্ট করতেছি না করতেছি, ইনফিনিটি থাকা মানেই হচ্ছে যে আমার ওভারঅল অ্যান্সারটা ইনফিনিটি হয়ে যাবে। ওকে, বুঝলাম সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল। তারপরে লাস্ট দিন দুইটা আর ছোট ছোট কনসেপ্ট দেখাইছিলাম যে এরকম যদি বলে এটা একটা স্ট্রেইট লাইন হয়, এটা এক্স এক্সিস কে কোথায় কাট করছে, তখন অ্যান্সার হবে 3 0 তে কাট করছে বা শুধু 3 তে কাট করছে। এরকম কোঅর্ডিনেটস দেওয়া থাকতে পারে বা শুধু ভ্যালু। আর যদি বলে এটা ওয়াই এক্সিস কে কোথায় কাট করছে, তো অ্যান্সার হবে 0 - 9। ফার্স্টে আমরা এক্স এর ভ্যালু লিখি, তারপর আমরা ওয়াই এর ভ্যালু লিখি। তো এটা আগে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু। তো এরকম ইকুয়েশন দিয়ে বলতে পারে এটা এক্স এক্সিস কে কোথায় কাট করছে, ওয়াই এক্সিস কে কোথায় কাট করছে। আচ্ছা, আর আর হচ্ছে যে ম্যাম উপরের কোশ্চেনটা ক্লিয়ার হয়নি ম্যাম, আরেকটু যদি বলতেন। এটা একটা স্ট্রেইট লাইনের ইকুয়েশন। যদি বলে যে এক্স এক্সিস কে কোথায় কাট করছে স্ট্রেইট লাইনটা, তাহলে বলবেন 3 0। কারণ এটা হচ্ছে এক্স এর নিচে যেই ভ্যালুটা সেটাই এক্স এক্সিস কে কাট করে। আর যেহেতু এক্স এক্সিস এর মধ্যে আছে, তাহলে ওয়াই এর ভ্যালুটা 0 হবে। এটা লাস্ট দিন বলছিলাম যে এটা জিনিসটা আসলে পজিশনটা এখানে আছে, 3 0 - 9 -9 0। আসলে স্ট্রেইট লাইনটা অনেকটা এরকম যে এক্স এক্সিস কে সে 3 0 পয়েন্টে ভাগ করতেছে, আর ওয়াই এক্সিস কে সে -9 0 তে ভাগ করতেছে। এই তো। কোয়েশ্চেন যদি বলে এক্স এক্স এই স্ট্রেট লাইনটা এক্স এক্সিস কে কোথায় কাট করতেছে, বলবেন 3 0। যদি কোয়েশ্চেন বলে ওয়াই এক্সিস কে কোথায় কাট করতেছে, বলবেন 0 - 9। এমন না যে -9 0, -9 দিলে এটা বুঝাবে এক্স এর ভ্যালু, কিন্তু এটা তো আসলে ওয়াই এর ভ্যালু। তারপরে ম্যাম যে কোনো একটা আসবে, এক্স অথবা ওয়াই, মানে মেনশন করবে যে এক্স এক্সিস কে কোয়েশ্চেনে বলে খুঁজতেছে দেওয়া বা থাকবে, হ্যাঁ ওয়াই কোয়েশ্চেনে এক্সিস কে। বলে দেওয়া থাকবে এক্স নাকি ওয়াই ওকে। বলে দেওয়া থাকবে। আচ্ছা, এরপরে যদি একটা মানে আমরা কি জানি, এক্স এক্সিসে যে কোনো পয়েন্টের ভ্যালু হচ্ছে মানে এক্স এক্সিসে যে কোনো পয়েন্টের ভ্যালু হবে অনেকটা এরকম 0। এক্স এক্সিসে ওয়াই এর ভ্যালু সবসময় 0, আর ওয়াই এক্সিসে হচ্ছে এক্স এর ভ্যালু সবসময় 0। সো কোয়েশ্চেন এভাবে আসতে পারে যে এনি পয়েন্ট অন, আচ্ছা, তো আহ, এটা হচ্ছে রাইট সাইডে এক্স এর ভ্যালু হচ্ছে পজিটিভ, রাইট সাইডে এক্স এর ভ্যালু পজিটিভ, লেফট সাইডে হচ্ছে এক্স এর ভ্যালু নেগেটিভ। তো যদি লেফট সাইডে এক্স এক্সিস কে কোথাও কাট করে, তাহলে পয়েন্ট হবে -a0, মানে বা -x0, এরকম আর কি, যে কোনো কিছু থাকতে পারে। সো হ্যাঁ, যদি বলে কোয়েশ্চেনে যে একটা পয়েন্ট যেটা হচ্ছে এক্স এক্সিস এর লেফট সাইড, তাহলে ওর কোঅর্ডিনেটস কি হবে, তাহলে জিনিসটা এরকম
x 0, কারণ লেফট সাইডে x এর ভ্যালু সবসময় 0 থাকে, সরি মাইনাস থাকে, x এর ভ্যালু 0 থাকে। আর যেহেতু x এক্সিসে ইন্টারসেক্ট মানে x এক্সিসে আছে, x এক্সিসে y এর ভ্যালু 0। বুঝা গেল? যদি কোয়েশ্চেন বলে x এক্সিস কে রাইট সাইডে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাহলে হবে x 0। এই তো। ম্যাম নিচের দিকে যখন মেনশন করবে তখন তো ওয়াই নেগেটিভ ভ্যালু থাকবে। হ্যাঁ, y এর ভ্যালু নেগেটিভ হবে যদি বলে যে y এক্সিস ডাউনওয়ার্ডে ভ্যালুটা কেমন হবে, y এক্সিস ডাউনওয়ার্ডে ভ্যালুটা হবে যে 0 মাইনাস বি বা মাইনাস ওয়াই, আচ্ছা ধরলাম মাইনাস ওয়াই। আর যদি বলে আপওয়ার্ডে y এর ভ্যালু কেমন হবে, যেটা y এক্সিসে আছে, তবে 0 আর y। তো উপরের দিকে y এর ভ্যালু 0, y এর ভ্যালু পজিটিভ, নিচের দিকে y এর ভ্যালু নেগেটিভ, ডান পাশে x এর ভ্যালু পজিটিভ, বাম পাশে x এর ভ্যালু নেগেটিভ। এরকম এমসিকিউ আসতেই পারে। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্ট দিন আরেকটা জিনিস দেখছিলাম যে একটা ইলিপস এরকম, যদি কোয়েশ্চেনে বলা থাকে এই এলিপসটা এক্স মানে ধরো একটা ওকে, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। সো বললো এখানে মেজর এক্সিসটা হচ্ছে এক্স বরাবর। মেজর এক্সিস কোনটা, যেখানে হচ্ছে ইলিপসটা বেশিরভাগ আছে, এটা হচ্ছে অবশ্যই এক্স এক্সিসে ইলিপসটা বেশিরভাগ আছে। তাহলে এই ইকুয়েশন অনুযায়ী আমার মেজর এক্সিস কে এ। আর যদি ফিগারটা এরকম হতো, এখানে কি ওয়াই এক্সিস বরাবর না মেজর এক্সিসটা, তাহলে এখানে মেজর এক্সিস কে ডিনোট করতেছে বি। তো কোয়েশ্চেন যেভাবে আসতে পারে, কোয়েশ্চেন আসতে পারে ইফ দ্য মেজর এক্সিস অফ এন ইলিপস ইজ অ্যালং এক্স এক্সিস ইন দি ইকুয়েশন দিস, তাহলে হচ্ছে which টার্ম রিপ্রেজেন্ট যে মেজর এক্সিস। তো যদি এটা এক্স বরাবর হয় মেজর এক্সিসটা, তাহলে এ ডিনোট করবে মেজর এক্সিসকে। যদি মেজর এক্সিসটা ওয়াই বরাবর হয়, তাহলে বি ডিনোট করবে মেজর এক্সিসটাকে। তো এরকম ছোট ছোট জিনিস মোটামুটি এই কোয়েশ্চেন্স গুলো ভালো করে একটু বুঝে বুঝে ইয়া করলেই হয়ে যাবে। তো এটা গেল এমসিকিউ পার্ট। এখন আসি আমাদের ম্যাম লাস্টের কথাটা আরেকবার বলেন তো, লাস্টটা ওই যে বি এর মেথড যেটা বলছেন এটা বুঝতে পারিনি। আচ্ছা, যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে, ইকুয়েশনটা এরকম, ওকে, কোয়েশনে যদি বলে যে মেজর এক্সিস হচ্ছে এক্স বরাবর, তাহলে কোন টার্মটা মেজর এক্সিস কে ডিনোট করবে? যদি এক্স বরাবর হয় তাহলে অবশ্যই এ হচ্ছে মেজর এক্সিস কে ডিনোট করবে। আর যদি কোয়েশনে বলে যে ওয়াই হচ্ছে মেজর এক্সিস, তাহলে কোন টার্মটা হচ্ছে মেজর এক্সিস কে ডিনোট করবে? বি টার্মটা, যেহেতু এটা ওয়াই এর নিচে আছে। এটাই বোঝা গেল? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, সো আমাদের পিডিএফ গুলো আমি একটু মার্ক করে দিতে চাচ্ছি, কারণ পিডিএফ তো অনেক কিছু আছে, কোনটা কোনটা পড়বেন না পড়বেন এগুলো আমি মার্ক করে দিচ্ছি। সো ওকে,
এতটুকু ছিল আমার মিড টার্ম পর্যন্ত। এখান থেকে শুরু হচ্ছে আমার ফাইনাল। ওকে, সো আমার এটা ফাইনাল, এখান থেকে শুরু। সো এই কোয়েশ্চেনটা দেখবেন। ম্যাম যদি একটু কাইন্ডলি পেজ নাম্বারটা মেনশন করে দিতেন আমি ভালো তো হতো। এটা মার্ক করেই দিচ্ছি, আর হচ্ছে সাথে আমি পিডিএফটা আপলোডও করে দিব, যেটা মার্ক করা। এটা দেখবেন, এটা অনেক ইম্পর্টেন্ট। মার্ক করে দিচ্ছি, বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো লিখে রাখেন। এই যে এখানে পেজ নাম্বার আছে নি, এই যে 20-এর, এটা এটা তো এক্সামে আসছে, এটা ইম্পর্টেন্ট। ইমপ্লিসিট ফাংশন, প্যারামেট্রিক ইকুয়েশন, সাকসেসিভ, এখান থেকে আর কিছু দেখায়নি। এটা গেল আমাদের পিডিএফ, মিডের আগে পিডিএফ। এটা আমি মার্ক করে দিলাম। এখন আসছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ক্লাসে কিছু ইন্টিগ্রেশন দেখাইছিলাম, একদম বেসিক গুলো। তো ওগুলো হচ্ছে দেখবেন, ফর্মুলাস তো আছেই। এটা ইম্পর্টেন্ট, এগুলো আমি ক্লাসেই বলে দিছিলাম যে ইম্পর্টেন্ট। গুলো আমরা করছি। ইম্পর্টেন্ট, ওকে। তো হ্যাঁ, আমি এখন এসে লাভ কি, শেষ সব পড়ানো ক্লাস। ছিলাম, চেক করে নি সবকিছু, আমি দিয়ে দিব আপনাদেরকে এই মার্ক করা পিডিএফ গুলো।
সেখানে একটা ম্যাথ ছিল। আচ্ছা, ম্যাম, শর্ট করে দিলে ভালো হতো, এতগুলা না দিয়ে। কি? বলছি ম্যাথ গুলো একটু শর্ট করে দিলে ভালো হতো না, অনেকগুলা হয়ে গেছে। মানে আপনারাও মাঝে মাঝে মানে এটা পুরা ফাইনালের সিলেবাস, এখন আমি বসে বসে পুরো ফাইনালের সিলেবাস আপনাদেরকে সলভ করে করে দেখাবো? ক্লাসে তাহলে কি পড়ালাম? তাহলে একটা ক্লাস নিলেই হতো, যেখানে ফাইনালে করছি সেটাই সলভ করে দেখাই দিতাম। সলভ বলি না, শর্ট করে দিতে বলছি। কি বললেন? সলভ নাকি? কমাই দিতে শর্ট করে দিতে বলছিলাম। হ্যাঁ, আরেকটু শর্ট করে সিলেবাস শর্ট যদি করতে সাজেশন বলছিলাম। দিতেন। আপনারা মানে আপনারা দেখেন এখানে কয়টা পেজ আছে, আমি কত টপিক স্কিপ করে গেছি। এখন আপনি ওটা থেকে সাজেশন দিলে এবার আপনারা নিজেরা নিজেরা ইয়া করেন, শর্ট করেন এখান থেকে। যদি ম্যাম, 3টা কোশ্চেন থেকে ভালো একটা করতে কোশ্চেন চান, যদি বলে দিতেন শিওর। আমি আসলে এটা এটা আমার এথিক্স এর মধ্যে পড়ে না। আমি স্টুডেন্ট, আমি পড়ালামও পুরা সেমিস্টার, আপনাদের রিভিউ ক্লাসও নিলাম। এই রিভিউ ক্লাসে আমি সিলেবাসে আরো মার্কও করে দিলাম। এন্ড আপনারা বলছেন ওখান থেকেও আমি একটা কোয়েশ্চেন, মানে কি বলেন আপনারা? আই ডোন্ট গেট ইট। মানে তাহলে আর লাভ কি পড়ায়? কোয়েশ্চেন নিয়ে দিতাম, ওটাই সলভ করতাম পুরো সেমিস্টারে, ওই কয়েকটা ম্যাথই করাতাম। মাঝে মাঝে নিজেদেরকেও আমার জায়গায় রেখে দেখবেন। একটা টিচারকে কি এসব বলা যায় যে আমাকে পুরা 10 মার্কস দিয়ে দেন, মানে দেখ বলে দেন? আপনারা এই মার্ক এই ম্যাথ গুলো করে যান, তারপর আমার সাথে এসে কথা বলেন যে এক্সাম কেমন হয়েছে না হয়েছে। যাই হোক, আর কিছু আমার বলার নাই, আমি দিয়ে দিচ্ছি ওইটা। এটাই অনেক হয়নি, কোনোভাবেই অনেক হয়নি। এত পি এত দুইটা বড় বড় পিডিএফ যেখান থেকে আমি অনেক টপিক বাদ দিছি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।